আসসালামু আলাইকুম এসএসসি 27-28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে ফিজিক্সের গতি অধ্যায়ের ত্বরণ সময় লেখচিত্র কিভাবে অঙ্কন করবা সেটা শেখাবো। খেয়াল করো, তোমাকে একটা ছক দেওয়া আছে, ছকের দিকে খেয়াল করে ফার্স্টে তোমার ত্বরণ নির্ণয় করতে হবে, তারপর হচ্ছে কি ত্বরণ সময় লেখচিত্র। দেখো, সময় 0, 5, 10, 15 অর্থাৎ 5 সেকেন্ড অন্তর অন্তর সময় দেওয়া আছে। আর বেগ হচ্ছে কিভাবে বাড়ছে, 0, 10, 20, 30 অর্থাৎ নির্দিষ্ট করে একটা বেগ বাড়তেছে। এখানে এসে 30 অর্থাৎ প্রথম এই জায়গা থেকে এই 30 পর্যন্ত কি হিসাবে আস্তে আস্তে বেগ বাড়ছে। তার মানে এই অংশের জন্য একটা ত্বরণ হবে। আবার দেখো 30, আবার এখানে 30, তার মানে এইখানে কোনো বেগের পরিবর্তন হয় নাই, অর্থাৎ এখানে কি সমভোগী হয়েছে, অর্থাৎ এখানে ত্বরণ শূন্য হয়েছে। আবার দেখো 30 থেকে 20, 10, 0 অর্থাৎ এইখানে একটা ত্বরণ হয়েছে। তুমি বুঝতে পারলা এই ছকটা বিশ্লেষণ করে টোটাল 3টে স্টেপ হবে। প্রথম দেখো, প্রথম 15 সেকেন্ড, 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত একটা ত্বরণ হয়েছে। আবার 15 থেকে 20 সেকেন্ড এই পর্যন্ত একটা ত্বরণ হয়েছে। আবার 20 থেকে 35 সেকেন্ড একটা ত্বরণ হয়েছে। তাহলে ফার্স্টে তোমার ত্বরণগুলো বের করে নিতে হবে। তাহলে তুমি লিখো 0 থেকে, আচ্ছা প্রথম 15 সেকেন্ডের জন্য ডাইরেক্ট লিখো, প্রথম 15 সেকেন্ডে ত্বরণ A1 ইকুয়াল টু, ডিরেক্ট যদি মান বসায় দিই প্রথম 15 সেকেন্ডের জন্য, খেয়াল করো শেষ বেগ কত 30, আদি বেগ কত ভাইয়া 0, ডিভাইড বাই 15 কত হয় 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা, প্রথম 15 সেকেন্ডে বের করছো, পরে দেখো 15 থেকে 20 সেকেন্ডের জন্য না, তাহলে পরের স্টেপ লেখো 15 থেকে 20 সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ড মানে কয় সেকেন্ড, আলটিমেটলি 20 থেকে 15 বাদ মানে পরবর্তী 5 সেকেন্ডের জন্য। তাহলে এইটু কত হবে ভাইয়া, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আলটিমেটলি দেখো ভি এর মানও 30, ভি এর মান কত, সরি হ্যাঁ 15 তো 30, 20 কত 30, 30 মাইনাস 30 সময় তোমার যাই হোক আলটিমেটলি কত হবে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো? হচ্ছে A2। তারপরে বের কর A3, A3 কত হবে ভাইয়া, A3 হবে 20 থেকে 35 সেকেন্ডের জন্য, উল্লেখ করে দাও 20 থেকে 35 সেকেন্ড। তাহলে A3 কত হবে, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, শেষ বেগ কত 0, আদি বেগ কত দেখো তো ভাইয়া 35 এর জন্য 0, 20 এর জন্য কত 30, ডিভাইড বাই কত সেকেন্ড হয় 20 থেকে 35, তার মানে 35 থেকে যদি 20 বাদ দাও 15 সেকেন্ড হবে। তাহলে কত হয় -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে কি এই ছকের টোটাল 3টে স্টেপে তুমি ত্বরণ বের করে ফেলছো, অর্থাৎ 3 ভাবে চলছে। প্রথমে কিছুক্ষণ ত্বরণে চলছে, অর্থাৎ এখানে সুষম ত্বরণ হয়েছে বা সমত্বরণ, তারপর হচ্ছে সমবেগে চলছে, তারপর হচ্ছে আবার মন্দনে চলছে। কথা কি বুঝতে পারছো? তার মানে হচ্ছে 2, 0, -2, তাই তো? আচ্ছা, এখন যেহেতু এটা কাজ শেষ, এটা আমি মুছে দিই। এখন আমরা কিভাবে গ্রাফ লিখবো সেটা করি। হ্যাঁ, লেখচিত্রটা আসলে তোমরা খাতায় একটু নোট ডাউন করে রাখো, 2 পাইছে। আচ্ছা, খেয়াল করো, ত্বরণ কিন্তু পজিটিভও হয়েছে আবার নেগেটিভও হয়েছে। সাধারণত আমরা যেই কার্তেশীয় তল আঁকি এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এখন সময় কি নেগেটিভ হয় কখনো? সেজন্য আমরা এই যে এটা তো এক্স, এটা তো এক্স প্রাইম, এই এক্স প্রাইমটা আঁকার তোমার প্রয়োজন নেই। কথা কি বুঝতে পারছো? কারণ সময় যেহেতু নেগেটিভ না, তাই আমরা এই জায়গাটুকু মুছে দিই। কথা কি বুঝছো ভাইয়া? কেন এই জায়গাটুকু মুছে দিই? তার মানে শুধু আমাদের গ্রাফটা এতটুকু দিলে আমাদের হবে, কারণ এক্স এর কোনো নেগেটিভ মান নেই, সময় কখনো নেগেটিভ হইতে পারে না। বুঝছো? তাহলে আমরা চিত্রটা সুন্দর করে এখন আঁকি। এই হচ্ছে তোমার এক্স অক্ষ, অর্থাৎ এখানে নেবা হচ্ছে তুমি সময়, এখানে কি নেবা ভাইয়া সময়, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে তোমার মূল বিন্দু 0 মানে ও 0,0, আর এটা হচ্ছে তোমার ওয়াই, আর এই দিকে গেলে হচ্ছে কি ওয়াই প্রাইম। বুঝতে পারছো? এখন সময় কত ছিল দেখো, 0 থেকে 35 সেকেন্ড পর্যন্ত দাগ কেটে লেখো। এটা হচ্ছে কত 0, 5, 10, 15, 20, 25, 30, একটু বাড়ায় দাও, এটা হচ্ছে তোমার 35। ঠিক আছে? আচ্ছা বলো তো, প্রথম 15 আর এইদিকে হচ্ছে কি উপরে গেলে কি পজিটিভ, নিচে গেলে নেগেটিভ। এখানে ধরো 2 2 করে পার্থক্য, ধরো 2, 4, এখানে তাহলে হবে কত -2, মাইনাস। বুঝছো? আচ্ছা, খেয়াল করো, তাহলে প্রথম 15 সেকেন্ড পর্যন্ত তোমার ত্বরণ কত ছিল, 2 ছিল, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে তুমি লিখে দাও ত্বরণ এই বরাবর, ওই অক্ষ বরাবর কি গেছে ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো?
প্রথম 15 সেকেন্ড এই যে এই বরাবর ত্বরণ কত ছিল তোমার, এই এতটুকু ছিল না, এখানে একটা ফুটা দাও। তার মানে এই 0 থেকে এই পর্যন্ত ত্বরণ কত ছিল তোমার, এই 15 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল দেখো 2। আবার খেয়াল করো 15 থেকে 20 কত ছিল, 15 থেকে 20 তোমার ত্বরণ কত ছিল, 0 না, তাহলে এই বরাবর আছে 0। তার মানে এই জায়গাটা বোল্ড করলাম, এই জায়গাটা কি করলাম ভাইয়া, বোল্ড করলাম। বুঝছো? আবার খেয়াল করো 20 থেকে 35 কত ছিল, -2 না, এই বরাবর একটা ফোঁটা দিয়ে দাও। 20 থেকে যে -2 এই জায়গায়, -2টা হচ্ছে এই জায়গায়, তাহলে 20 থেকে 35 এই যে। তাইলে এর ব্যাপারটা এরকম হয় না ভাইয়া? বুঝছো? এই দেখো কি পাইছে, দেখো এই 20 থেকে 35 ত্বরণ কত ছিল, -2। দেখো এই বরাবর আসলে -2 আসে, এই যে এই বরাবরটা -2। বুঝতে পারছো? আবার একটু ক্লিয়ার করে দিই, 0 থেকে 15 সেকেন্ড ছিল হচ্ছে ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এই বরাবর 2 দিলাম, এটাকে গ্রাফ দিলাম। আবার 15 থেকে 20 দেখো উপরেও জানে নিচেও জানে, তার মানে এখানে ত্বরণ হচ্ছে 0, এই বরাবর 0। আবার 20 থেকে 35 হয়েছে কত, -2। এই যে -2 বরাবর এই যে এখানে চিহ্ন দিয়ে এটাকে গ্রাফ দিতে। এটা হচ্ছে কি ভাই তোমার ত্বরণ সময় লেখচিত্র। আমি যেভাবে লিখছি এভাবে লিখলে এটা ডান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।